आरिष्कनेमि स्वस्तिनो बृहस्पतिर्दधातु ॐ पयः पृथिव्यां पय ओषधेऽुपयोजि। হরি ওম। নমস্কার সবাইকে। সত্যের সন্ধানে সনাতন পক্ষ থেকে আজকের এই লাইভ ডিসকাশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অর্ক। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেদ নিয়ে। বেদ বিষয়ক প্রাথমিক আলোচনা হবে আজকে। আমরা দেখতে পাই আজকের হিন্দু সমাজে বেদ নিয়ে কিন্তু অনেক চর্চা হয়। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই অনেকেই বেদের বিভিন্ন মন্ত্র পোস্ট করে থাকে, সেখান থেকে বিভিন্ন রকম উদ্ধৃতি দেখিয়ে থাকে মানুষকে। তো আমরা যেটা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি যে আসলে বেদ আসলে কি, বেদের পরিচয়টা আসলে কি, আর বেদ মন্ত্রগুলো আসলে কিভাবে আসলে প্রয়োগ করতে হয়, বা বেদ মন্ত্র আদৌ প্রয়োগের বিষয় কিনা, এবং এই যেই সব বেদ মন্ত্রগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, এগুলো আসলে যেভাবে প্রচার করা হয় বা যা আসলে বোঝানো হয় সেসব বেদ মন্ত্র দিয়ে, আর সেগুলো কতটুকু সঠিক বা কতটুকু ভুল, সেটাই আসলে আজকের আলোচ্য বিষয়। তো এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করবেন আমাদের সত্যের সন্ধানে সনাতন টিমের সিনিয়র রিসার্চার মৃগাঙ্ক রয় দাদা। তো দেরি না করে আমরা মৃগাঙ্ক রয় দাদার কাছে চলে যাচ্ছি। দাদা, আপনি তাহলে শুরু করুন, বেদ বিষয়ক প্রাথমিক আলোচনা শুরু করুন আপনি। নমস্কার সবাইকে, আশা করি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। সবাই একটু কমেন্টে সবাইকে মেনশন দিয়ে দিন এবং রেসপন্স করুন। আমি আলোচনা শুরু করে দেব খুব দ্রুতই। মাত্র 2 জন লাইভটি দেখতেছেন, আরো বেশি মানুষ দেখবে। আপনারা একটু শেয়ার করে দেন বেশি বেশি। তো বেদ বিষয়ক আলোচনা করতে হলে প্রথমে আসতে হবে হচ্ছে যে বেদের সংজ্ঞাটা কি, বেদ কাকে বলে বা বেদ বলতে কি বোঝায়। আপনারা যদি কাউকে সংজ্ঞা জিজ্ঞাসা করেন যে বেদ কাকে বলে, বেদ কি, তখন এক কথায় উত্তর না দিয়ে তারা বলবে যে হচ্ছে বেদ অর্থ জ্ঞান। বেদের সংজ্ঞা বা বেদ কি, বেদ কাকে বলে, সেটাকে কিন্তু অর্থ দ্বারা প্রকাশ করা যায় না। যে বেদ অর্থ জ্ঞান, এটা বলে হয় না। আমাদের নামের একটা অর্থ আছে, কিন্তু এটা কাকে বলে ওইটা ভিন্ন। একটা সংজ্ঞা এবং অর্থ দুইটা সম্পূর্ণ ভিন্ন। তাই আমি শুরু করব হচ্ছে গিয়ে সংজ্ঞা দিয়ে, যে বেদের সংজ্ঞাটা কি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই যে এটা হচ্ছে আপস্তম্ভ শ্রৌতসূত্র, আমাদের হচ্ছে কি কল্প বেদাঙ্গ বলা হয় এটাকে। মানে 6টা বেদাঙ্গ আছে, 6টা বেদাঙ্গের মধ্যে কল্প হচ্ছে একটা বেদাঙ্গের ধরন বা প্রকার। তো এই কল্পের মধ্যে গৃহীয় সূত্র, তারপর হচ্ছে শ্রৌতসূত্র, এগুলো রয়েছে, ধর্মসূত্র, কিছু রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে আপস্তম্ভ শ্রৌতসূত্র। অধ্যায় আপনাদের দেখিয়ে দিই, কোন রেফারেন্সে গেলে আপনারা পাবেন। এই যে 24.1.31, এটা হচ্ছে 31 নম্বর। ঠিক আছে, তো 31 নম্বরে গেলে আপনারা এখানে যে অর্থটা পাচ্ছেন, যে দেখুন ইংরেজিতে লেখা আছে, দ্য নেম বেদা ইজ টু বি গিভেন টু মন্ত্র অ্যান্ড ব্রাহ্মণ। তাহলে মন্ত্র আর ব্রাহ্মণ নামে যেটাকে বলা হচ্ছে সেটাই বেদ। এক কথায় উত্তর, বেদ। বেদ কি? মন্ত্র ও ব্রাহ্মণই হচ্ছে বেদ। এই কেউ যদি ধরেন এসে ব্রাহ্মণ ভাগকে বেদ না মানে, তাহলে সে শুরুতেই ভুল। আর আমরা বর্তমানে অনলাইনে দেখতে পাই কি যে অনেকেই ব্রাহ্মণ ভাগ মানতেছে না, ব্রাহ্মণ ভাগকে মানতেছে না। ব্রাহ্মণ ভাগ কোনটা সেটা আমাদের একটু বোঝা উচিত। মন্ত্রভাগ আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে আপনারা যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ইত্যাদি রেফারেন্স ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা যেগুলো ব্যবহার করেন সেটা হচ্ছে মন্ত্রভাগ, সেটা কিন্তু ব্রাহ্মণ ভাগ নয়। কিন্তু ব্রাহ্মণ ভাগ আরো বিশাল, মন্ত্রভাগের থেকেও বিশাল। আপনারা জাস্ট মন্ত্রভাগে সীমাবদ্ধ থাকেন এবং আপনারা শাখা সহ যে মন্ত্রভাগ রয়েছে সেই শাখাগুলোকে অস্বীকার করেন। তাই আপনারা মন্ত্রভাগেরও পুরোটা স্বীকার করতেছেন না।
তবে দুঃখের বিষয় হচ্ছে সবগুলো শাখা এখন পাওয়া যায় না। বেদের শাখা হচ্ছে মোট 1131টি শাখা আছে, তার মধ্যে বড় জোর টেনে 10-15টা শাখা হয়তো পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তাও সবগুলোর অনুবাদ তো পাওয়াই যায় না। তো যেখানে শাখা পাওয়া যায় না সেখানে আপনারা সম্পূর্ণ মন্ত্র ভাবই বা কি করে পড়তেছেন? আপনারা যতটুকু মনে করেন যে বেদ একটা ছোট বই বা 4টা বইয়ে সীমাবদ্ধ, এরকম না। বেদ অনেক বিশাল। তো ব্রাহ্মণবাগের অংশ কি? ব্রাহ্মণবাগের অংশ হচ্ছে উপনিষদ ও আরণ্যক। তবে একটা উপনিষদ আছে ঈশোপনিষদ, আরো কোনো উপনিষদ থাকলে আমার জানা নাই। তো ঈশোপনিষদ যেটা আছে এটা হচ্ছে মন্ত্রভাগের অংশ। শুক্ল যজুর্বেদ সম্ভবত 40 অধ্যায়ের, এটা 40 অধ্যায়টা কি উপনিষদ ভাগ ইয়ে করা হয়েছে। এখন এই মন্ত্র ব্রাহ্মণ ভাগকে আবার বলা হচ্ছে কর্মকাণ্ড। এটা হচ্ছে কর্মকাণ্ড। আবার ব্রাহ্মণের অংশ যে আছে আরণ্যক উপনিষদ, ওই দুইটাকে বলা হচ্ছে জ্ঞানকাণ্ড। এটা নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা পাবেন, সমস্যা নেই। তো আপনাদের জাস্ট এখানে সংজ্ঞাটা আপনাদের বুঝিয়ে দিলাম যে বেদের সংজ্ঞাটা কি, মন্ত্র ব্রাহ্মণই বেদ। যারা ব্রাহ্মণ ভাগকে অস্বীকার করছে আপনারা তাদেরকে অস্বীকার করতে পারেন নিঃসন্দেহে। তারপরে হচ্ছে গিয়ে এই আমরা অনলাইনে অনেক ধরনের রেফারেন্স দেখি। আচ্ছা, আপনাদের জ্ঞানকাণ্ড যেহেতু বলছি, জ্ঞানকাণ্ডের বিষয় দেখিয়ে দিই কিছুটা। যে দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা, এটা শ্রীধর টিকা, 2য় অধ্যায় 42 নং যে শ্লোকটা আছে, এখানে কি বলা হয়েছে দেখুন, অনুবাদ দেখাই আমি। যে হে পার্থ, যাহারা বিশল তাবৎ আপাতত রমণীয় কর্মকাণ্ডাত্মক বেদবাক্য কথনে অভ্যস্ত, যাহারা বিবিধ কুসুমিত বেদবাক্য শ্রবণে অনুরুক্ত, যাহারা শুধু স্বর্গাদি ফলপ্রদ কর্ম স্বীকার করে, যাহারা কামনাসক্ত ও স্বর্গপ্রার্থী, জন্মকর্ম ফলপ্রদ এবং জ্ঞান ও ঐশ্বর্য লাভের উপায়ভূত নানাবিধ ক্রিয়া প্রকাশক বাক্যে যাহাদের চিত্ত বিমোহিত এবং যাহারা ভোগে ও ঐশ্বর্যে অত্যন্ত আকৃষ্ট আসক্ত, সেই অবিবেকী বিমূঢ় ব্যক্তিগণের বুদ্ধি পরমেশ্বরের অভিমুখী হয় না। তো এইখানে আপনার সহজে যদি এটা বুঝতে চান বা আপনাদের ঘরে যে সহজলভ্য গীতা রয়েছে সেখানে যদি দেখেন, তাহলে এখানে পাবেন যে পুষ্পিত বাক্যে আকৃষ্ট হওয়া যাবে না, সহজ কথাই বলা হয়। বেদের পুষ্পিত বাক্য বলতে কি বোঝাচ্ছে? বেদের তো একটা হচ্ছে কর্মকাণ্ড। তো এই কর্মকাণ্ডে যেগুলো আছে ওইগুলো করলে আপনি স্বর্গে যেতে পারবেন, এই করতে পারবেন, সেই করতে পারবেন, আপনি এই বর লাভ করবেন, বিভিন্ন ধরনের শক্তি লাভ করবেন, ধন সম্পত্তি লাভ করবেন। এটা হচ্ছে কর্মকাণ্ডের মূল। তা আপনি এই যে কর্মকাণ্ডের মূলটা যদি আপনি মানেন, কর্মকাণ্ড গুলো করেন, তাতে কিন্তু আপনি ঈশ্বরকে চিনতে পারবেন না, জাস্ট আপনি ভোগ সুখ লাভ করতে পারবেন। ঠিক আছে? তো ঈশ্বরকে জানার জন্য আপনাদেরকে জ্ঞানকাণ্ডের এই শরণাপন্ন হতে হবে। তো এই বিষয়টা নিয়ে দেখুন, জ্ঞানকাণ্ড উপনিষদ মুন্ডক উপনিষদে আছে এটা, যে সেই উভয় বিদ্যার মধ্যে অপরা বিদ্যা কথিত হইতেছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্পসূত্র, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দশাস্ত্র, জ্যোতিষ। অনন্তর পরা বিদ্যা কথিত হইতেছে যাহা দ্বারা সেই অক্ষর ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। তো এখানে অপরাবিদ্যা বলা হচ্ছে ঋগ্বেদ ও যজুর্বেদ, এই সামবেদ বেদগুলোকে। এটা মূলত কি? বেদই বেদের নিন্দা করতেছে, কারণ একটু আগে বললাম যে বেদে ব্রাহ্মণ ভাগও হচ্ছে বেদ, এবং ব্রাহ্মণ ভাগের একটা অংশ হচ্ছে উপনিষদ। এটা হচ্ছে মুন্ডক উপনিষদ, 1ম খণ্ড, 1ম মুন্ডক, 5ম মন্ত্র। তো 5ম মন্ত্রতে আবার এখানে কেন বেদের নিন্দা করতেছে? এটাকে মূলত বলা হয় নহি নিন্দা নেই, অর্থাৎ যার নিন্দা করা হচ্ছে সেই নিন্দা অর্থ নেওয়া যাবে না। অপরের প্রশংসা, অর্থাৎ কার সঙ্গে তুলনা করছে? যে ঋগ্বেদ যজুর্বেদের সঙ্গে নিজের তুলনা করতেছে। ঠিক আছে? এখানে নিজের মূলত এই পরাবিদ্যা যে কথিত হইতেছে, কোথায় কথিত হইতেছে? উপনিষদে। নিজের প্রশংসাটাই নিতে হবে, অর্থাৎ উপনিষদের প্রশংসা এই ক্ষেত্রে নিতে হবে। তো এখানে শঙ্করাচার্য ওনার ভাষ্যতে আরো সুন্দর করে এটা ব্যাখ্যা করেছেন। তবে আমি সহজ ব্যাখ্যাটা যেটা আমি করে দিতে পারি সেটা হচ্ছে, এখানে কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে যে এগুলো হচ্ছে অপরাবিদ্যা, কারণ এগুলা দিয়ে আপনি কর্মে আবদ্ধ হয়ে থাকবেন সবসময়, আপনি ফলে আসক্ত হয়ে থাকবেন। ফলে আসক্তির যে কর্ম, ওইগুলোতেই আপনি থাকতে পারবেন। তাই বলে এমন না যে কর্ম করা যাবে না। এটাও কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় 5ম অধ্যায়ে আছে। আপনারা যদি 5ম অধ্যায় খুলে দেখেন, আমি আর দেখাচ্ছি না, এখানে কি বলা হচ্ছে যে কর্ম ত্যাগ রূপ সন্ন্যাসের থেকে কর্ম সন্ন্যাস উত্তম, এরকম একটি কথা আছে। কর্ম ত্যাগ রূপ সন্ন্যাসে যাওয়া যাবে না, আপনাদেরকে কর্ম করতে হবে, তারপর সন্ন্যাস পালন করতে হবে।
কিন্তু কর্মে আসক্তিটা আসা যাবে না। যে বেদের পুষ্পিত বাক্যে যেটা বলা হয়েছে এখানে, এই যে যেগুলা বলা হচ্ছে যে বিবিধ কুসুমিত বেদ বাক্য, যে কুসুমিত যে বেদ বাক্য শ্রবণে অনুরক্ত, এইগুলো যে বলা হচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে ফলে আসক্তি। আপনি দান করলে স্বর্গ লাভ করবেন, কিন্তু স্বর্গ তো আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের প্রধান বিষয় হচ্ছে মুখ্য লাভ বা ঈশ্বরকে লাভ করা। তো সেটা সম্ভব হয় আত্ম উপলব্ধির মাধ্যমে। যাই হোক, আমরা বিভিন্ন স্থানে দেখবেন যে দেখতে পাই বেদের রেফারেন্স দিচ্ছে, যে ঋগ্বেদ এই 1:1, 64 এরকম কিছু রেফারেন্স দিচ্ছে। এই যে দেখুন, এখানে শাকল শাখা লেখাটা থাকে না, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যে লেখা থাকে ঋগ্বেদ 9:63, 5, 6 এরকম, না দুইটা মন্ত্র আমি একসাথে অনুবাদ করেছি, সেই জন্য দুইটা আমি লিখেছি আর কি। তো এই যে শাখার উল্লেখটা তারা করেন, কিন্তু আমাদের শাখার উল্লেখ করতে হবে মন্ত্র ভাগের ক্ষেত্রে। যখন আমরা ব্রাহ্মণ ভাগের এই ভাগ ব্যবহার করব, তখন সকল শাখার জায়গায় এখানে ব্রাহ্মণ ভাগের নাম লেখা থাকবে, গুপদ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ এরকম লেখা থাকবে। যদি উপনিষদ ব্যবহার করেন, তখন এখানে লেখা থাকবে উপনিষদের নামটা, অমুক বেদ অমুক উপনিষদ, তারপরে রেফারেন্স। যেমন আপনাদের মুন্ডক উপনিষদ দেখাইছি, মুন্ডক উপনিষদ হচ্ছে অথর্ববেদের অন্তর্ভুক্ত। তো অথর্ববেদ, মুন্ডক উপনিষদ 1:1, 5 এইভাবে রেফারেন্স দিতে হবে। এটা হচ্ছে রেফারেন্স দেওয়ার পদ্ধতি। যদি এরকম রেফারেন্স না থাকে, আপনারা আপাত দৃষ্টিতে মানে প্রাথমিকভাবে আপনারা সেটাকে এড়িয়ে যেতে পারেন। বেদের ক্ষেত্রে বিশেষ করে, উপনিষদের ক্ষেত্রে অনেকে দেয় না রেফারেন্সগুলো, যে অথর্ববেদ অমুক এই মুন্ডক উপনিষদ 1:1, 5 এইভাবে লিখে না অনেকে, কিন্তু এইভাবেই লেখা উচিত। আপনারা এই রেফারেন্স নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলেছেন কিভাবে রেফারেন্স লিখবো আমি তো জানি না ইত্যাদি অনেকেই বলেছেন। আপনাদের সহজ করার জন্য আমাদেরকে একটা পথ দেখিয়ে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে, যাবেন গুগলে গিয়ে লিখবেন হচ্ছে মুক্তিকা উপনিষদ, ঠিক আছে? দেখুন উইকিপিডিয়াতে প্রথমেই আসবে যে এরকম মুক্তিকা লেখা থাকবে, এর উপর দেখুন একটা মাত্রার মতো আছে, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এখানে উপনিষদের লিস্ট আছে, তবে নিচে আর সুন্দর বিষয় আছে। এই যে দেখুন কোন উপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত, এই যে ঈশোপনিষদ, এই বৃহদারণ্যক উপনিষদ শুক্ল যজুর্বেদের অন্তর্ভুক্ত, এগুলো আবার মুখ্য উপনিষদ, সব সুন্দর করে লিস্ট সাজানো আছে। তো আপনারা যারা উপনিষদের রেফারেন্স দিতে গিয়ে অনেক সমস্যায় ভুগতেছেন, তারা এইগুলো প্রয়োগ করবেন আর কি। যেগুলো দেখে বেদের নামটা নিবেন। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে দেখবেন যে কোনটা কিভাবে লেখা হচ্ছে। যেমন মুন্ডক উপনিষদ কিভাবে লেখা হচ্ছে আপনাদের প্রথম দেখাই। এই যে সূচিপত্র দেখুন কিভাবে লেখা হচ্ছে, যে প্রথম মুন্ডক, প্রথম খণ্ড, তারপরে হচ্ছে গিয়ে এই যে টপিকগুলো লিখছে। আপনাদের একটা উদাহরণ দেখালে আরো সহজ হবে। এই যে প্রথম মুন্ডকে প্রথম খণ্ড, অর্থাৎ এটা হচ্ছে 1, তারপর একটা আবার 1, এরপরে যে মন্ত্র থাকবে এটা হচ্ছে 1:1:1:1:1:2 মানে হচ্ছে প্রথম মুন্ডক, প্রথম খণ্ড, তারপর 2 দ্বিতীয় মন্ত্র, এইভাবে যাবে। তো অন্য উপনিষদের ক্ষেত্রে অন্যরকম থাকে। যেমন এটা হচ্ছে কঠোপনিষদ, এখানে সিস্টেম আলাদা। এগুলো আপনার সূচির সঙ্গে মিলাবেন, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে বিষয়টা। আর ওই যে শুক্ল যজুর্বেদের অন্তর্ভুক্ত হচ্ছে গিয়ে ঈশোপনিষদ, ওইটা জাস্ট মন্ত্র দেওয়া রয়েছে, আর কিছু নেই, অধ্যায় টধ্যায় কিছু নেই। ব্রাহ্মণ বা এই যে এটাতে যেমন বল্লী আছে, শিক্ষা বল্লী, এরকম কঠোপনিষদে এরকম কিছুই নেই। যাই হোক, আমি চেষ্টা করতেছি দেখানোর, লোড হইতে টাইম লাগতেছে। এই যে এটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের অন্তর্ভুক্ত কঠোপনিষদ। কঠোপনিষদ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের অন্তর্ভুক্ত প্রথম বল্লী, ঠিক আছে? এখানে দেখুন প্রথম বল্লী, তারপর হচ্ছে গিয়ে মন্ত্র দিয়েছে। কঠোপনিষদে অধ্যায় থাকে না, 3 অক্ষরে হয় না রেফারেন্স গুলো, আমি তো ভুলে গেছি। 3,
যাই হোক, আপনারা এগুলো দেখবেন, তাহলে এই যে সূচিপত্র দেখবেন যে সূচিপত্রে কিভাবে দেওয়া হয়েছে, ওই সিস্টেম দেখলে আপনারা বুঝে যাবেন। আমার থেকে ভালো বুঝবেন, আমার নিজের তো এত কিছু মুখস্থ থাকে না, এত কিছু মনে থাকে না, সেই জন্য টাইম লাগতেছে। এই যে প্রথম অধ্যায়, হ্যাঁ প্রথম অধ্যায় থাকে, প্রথম অধ্যায় প্রথম বললি ভাষ্য সমাপ্ত, তারপরে যেটা শুরু হবে দ্বিতীয় বললি, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বললি, এরপরে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বললি, এইভাবে যাবে। যাই হোক, আমাদের শঙ্কর ভাষ্যটা দেখিয়ে দিই 5 নম্বর মন্ত্রের, নয়তো পরে আবার বলবেন যে দেখানো হয় নাই। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। এই যে এখান থেকে দেখাটাই মেইন বিষয়টা আর কি, যে অর্থাৎ উপনিষদ বেদ্য যে অক্ষর ব্রহ্ম বিষয়ক জ্ঞান, তাহাই এখানে পরাবিদ্যা বলিয়া প্রধানত বিবক্ষিত হইয়াছে, কিন্তু উপনিষদের শব্দসমূহ নহে। জ্ঞান যেটা আছে সেটাই, শব্দ নয়, জাস্ট জ্ঞানটা। পক্ষান্তরে বেদ শব্দে কিন্তু সর্বত্রই কেবল শব্দসমূহ মাত্র বিবক্ষিত হইয়াছে। কেবল শব্দসমূহ অধিগত হইলেও গুরুর সমীপে গমনাদি রূপ প্রযত্ন এবং বৈরাগ্য লাভ ব্যতীত যে অক্ষর ব্রহ্মপ্রাপ্তি সম্ভবই হয় না, ইহা প্রতিপাদনার্থই ব্রহ্মবিদ্যা পৃথক্করণ। অর্থাৎ বৈরাগ্য লাভ ব্যতীত যে অক্ষর ব্রহ্মপ্রাপ্তি হয় না, এটা এখানে বোঝাচ্ছে, এটাই পরাবিদ্যা। ব্রহ্মপ্রাপ্তি বিষয়টাই হচ্ছে পরাবিদ্যা, মূল বিষয়টাই হচ্ছে এইখানে আমি আপনাদের যেটা বুঝাইছি, যে এখানে জ্ঞান কাণ্ড বোঝাচ্ছে, আপনাদের জ্ঞানটা অর্জন করতে হবে। আপনারা যদি কর্মকাণ্ডে বসে থাকেন, কর্ম নিয়ে বসে থাকেন, তাহলে সমস্যা। যাই হোক, আপনাদেরকে এবার দেখাবো হচ্ছে কি করে বুঝবেন যে বেদের একটা মন্ত্র আপনি দেখলেন অনলাইনে, যেমন লেখা থাকে হচ্ছে অমৃতস্য পুত্রা, এরকম লেখা থাকে যে অমৃতের পুত্র, আমরা সকলে অমৃতের পুত্র, এরকম এই আর্য সমাজীরা অনুবাদ করে, আপনারা দেখবেন। আমি যদি একটু সার্চ দিয়ে দেখি, এই যে তারা বলে যে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু, এটার বর্ণনা করে তারা হচ্ছে এই এটার ব্যাখ্যা কি করে, যে শুনো বিশ্বজন, শুনো অমৃতের পুত্রগণ। অর্থাৎ বেদ কোনো কিছু আমাদেরকে বলছে, কোনো কিছু করতে বলছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, আমি আরো দেখি ডিটেলস অনুবাদটা পাই কিনা। হ্যাঁ, এটা আছে। তারপরে আরেকটা মন্ত্র বলে হচ্ছে যে কিনন্তু বিশ্বমার্জম, অর্থাৎ বিশ্বকে আর্যে পরিণত করো। ঠিক আছে, এরকম বেশ কিছু কথা বলে। তারপর আরো বলে যে বিশ্বের মানুষ এক হও ইত্যাদি। এইগুলা যে বলে, এগুলা কেন ভুল? আমরা কেন এগুলো দেখেই ভুল বলি? এগুলা শুনতে আকর্ষণীয় মনে হয় যে না এগুলা ঠিক, এগুলো আমরা যদি ইয়ে করি, মেনে চলি, তাহলে মানে এগুলো পোস্ট করি, তাহলে আকর্ষণীয় দেখা যাবে, এরকম মনে হয়। একটা কথা আছে, চকচক করিলে শোনা হয় না।
সেম জিনিস, এটা আপনাদের যতই ভালো লাগুক না কেন এইগুলা সম্পূর্ণ ভুল। তার কারণটা কি দেখুন, তার কারণ হচ্ছে দর্শন বিচার। এই বইয়ের নাম হচ্ছে মীমাংসা ন্যায় প্রকাশ, আপদেবের রচিত মীমাংসা ন্যায় প্রকাশ। তো এইখানে বলা হয়েছে একটা স্থানে যে বেদের হচ্ছে 5টি ভেদ। সেই ভেদ হচ্ছে 5 প্রকার: বিধি, মন্ত্র, নামধেয়, নিষেধ এবং অর্থবাদ। পূর্বে বলা হয়েছে যে বেদ হচ্ছে উপৌরুষেয় বাক্য। এখানে বিধি প্রভৃতি ভেদে বেদের 5টি বিভাগ উল্লেখ করা হয়েছে। অন্যভাবে বেদ হচ্ছে 2 প্রকার: মন্ত্রাত্মক বেদ ও ব্রাহ্মণাত্মক বেদ। মন্ত্র ব্রাহ্মণের মধ্যে জাগাদি অনুষ্ঠানকালীন পদার্থের স্মরণের হেতুরূপ মন্ত্রের উপযোগ পরে বলা হবে। পুরুষের প্রবর্তক বাক্যকে ব্রাহ্মণ বলে। মন্ত্র ভিন্ন বেদবাক্য হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ আবার 2 প্রকার: বিধি ও অর্থবাদ। বিধি আর হচ্ছে অর্থবাদ নিয়ে ব্রাহ্মণ। আর মন্ত্র, এই যে মন্ত্র, এটা হচ্ছে আলাদা একটা ভাগ। এটা কিছুটা অর্থবাদের নেই, কিন্তু সম্পূর্ণ নয়। এটা নিয়ে আমাদের ব্লগেও লেখা আছে, আর আগেও এটা নিয়ে বোঝানো হয়েছিল। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, যে বেদের 5টি বিভাগের মধ্যে বিধি প্রয়োজনযুক্ত অর্থের বিধান দ্বারা সার্থক হয়। সেই বিধি অন্য প্রমাণের দ্বারা অপ্রাপ্ত বিষয়ের বিধান দেয়। যেমন স্বর্গরূপ ফল প্রাপ্তির জন্য অগ্নিহোত্র করবে, এই বিধিবাক্য অন্য প্রমাণ দ্বারা অপ্রাপ্ত প্রয়োজনযুক্ত হোমের বিধান দেয়। এই বিধিবাক্যের অর্থবোধ অগ্নিহোত্র হোমের দ্বারা স্বর্গ উৎপাদন করবে এই প্রকার হয়। বেদের সমস্ত বিভাগ হচ্ছে বিধিমূলক। বিধির আশ্রয়েই মন্ত্র, নামধেয়, নিষেধ ও অর্থবাদের সার্থকতা। বিধি ব্যতিরেকে তাদের স্বরূপ স্পষ্ট হয় না। দেখছেন? তো বিধি যদি না থাকে, তাহলে আপনি যে মন্ত্রের অনুবাদটা করছেন, এখানে অশ্লীলতা থাকুক বা অন্য কোনো কিছু থাকুক, যা খুশি থাকুক, সেটাকে আমরা মানে বিধি হিসেবে নিতে পারছি না। বিধিটা কি? মন্ত্রগুলো হচ্ছে প্রায়োগিক। যে আমরা যজ্ঞ বলছি, যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছি, আশা করি আহুতি দেওয়া কাকে বলে জানেন আপনারা। আমরা আহুতি দিচ্ছি, সেখানে মন্ত্র পাঠ করছি। এই হচ্ছে মন্ত্রের সার্থকতা। এবং আমরা কি উদ্দেশ্যে মন্ত্র পাঠ করছি, সেই উদ্দেশ্যটা হচ্ছে বিধি। এবং এই বিধি নিয়ে আপনি ব্রাহ্মণবাগে পাবেন। এছাড়াও আপনারা পাবেন বিভিন্ন স্থানে যে অন্নপ্রাশনের সময় এই মন্ত্র পাঠ করতে হয়, নামকরণের সময় এই মন্ত্র পাঠ করতে হয়, এরকম পাবেন আপনারা। এই বেদাঙ্গগুলোতে পাবেন, বিশেষ করে কল্প বেদাঙ্গে পাবেন, আর হচ্ছে গিয়ে স্মৃতিশাস্ত্রগুলোতে টুকটাক পাবেন, পুরাণে পাবেন। পুরোহিত দর্পণ নামে একটা বই আছে, ওইটা আপনারা পরে দেখতে পারেন। ওইখানে এরকম অনেক কিছু আছে যে এই সময় এই মন্ত্র পাঠ করতে হয়, এই সময় এই মন্ত্র পাঠ করতে হয়, এরকম আর কি। যাই হোক, তো আমি সামনে আগাই। একটু আগে বললাম যে কেন ওইগুলা হবে না, কারণ হচ্ছে মন্ত্র ভাগ যেটা, মন্ত্র কি করছে, সে কিন্তু আদেশ বা নিষেধ কোনো কিছু বলছে না, মানে বিধি বা নিষেধ কোনো কিছু বলছে না। যে বলছে তোমরা অমৃতের সন্তান হও, তোমরা সবাই এক হও, বিশ্বের মানুষ এক হও, তোমরা আর্য হও, অমুক হও, তমুক হও, এই করো সেই করো। আচ্ছা, আপনারা যারা কমেন্ট করতেছেন, আপনারা মেনশন দিয়ে দেন এবং শেয়ার করে দেন লাইভকে। তো যেটা বলছিলাম যে আপনারা এই হও, ওই হও, এই করো, সেই করো, এটা করো, ওইটা করো, এগুলা কেন মন্ত্র হতে পারে না? কারণ সেটা বিধিও নয়, নিষেধও নয়, মন্ত্র আলাদা একটা ভেদ। তাই আমরা যদি এরকম দেখি যে কোনো উপদেশ দেওয়া হচ্ছে, আদেশ করা হচ্ছে, বিধি দেওয়া হচ্ছে, নিষেধ করা হচ্ছে, সেইগুলোকে আমরা গ্রহণ করব না। এইগুলার আমি সঠিক ধরেন ভাষ্য থেকে দেখাচ্ছি। যেমন এই যে অমৃতস্য পুত্রা যেটা বলে 11:5 একটু আগে বললাম, এখানে কি বলছে? এই যে এটাই তো একাদশ অধ্যায়, হ্যাঁ এটা হচ্ছে একাদশ অধ্যায়। আমি পরম্পরানুগ ভাষ্য থেকে দেখাচ্ছি যে হে পত্নী ও যজমান, তোমাদের এই কার্যে সেই অনাদি ব্রহ্মকেও যেন নম উক্তির দ্বারা যোগ করিতেছি। বিজ্ঞগণ তোমার এই অসামান্য কীর্তি পথে পথে গান করুন, এবং এই অমৃতস্বরূপ ব্রহ্মের, এই যে অমৃতস্ব বলতেছে, এখানে হচ্ছে ব্রহ্মকে অমৃত বলা হচ্ছে। ব্রহ্মের যে পুত্র সকল দিব্যধামে রহিয়াছেন, তো দিব্যধামে যারা রহিয়াছেন তারা হচ্ছে ব্রহ্মের পুত্র। দিব্যধামে বলতে কি, এখানে আমি যতটুকু বুঝতেছি যে যারা ব্রহ্মকে উপলব্ধি করেছেন, তাহারা তাহা শ্রবণ করুন। বুঝেছেন? এটা হচ্ছে মন্ত্রে জাস্ট প্রয়োগ করার মতো, আর কিচ্ছু না।
ওই যে আরো দেখাই, তারা যে বললো যে ক্রীণন্ত বিশ্বমার্জন, যে বিশ্বকে আর্য করো, এটা হচ্ছে আচার্য সায়নের ভাষ্য থেকে। আমি পুরো বই তো পিডিএফ করা সম্ভব না এই মুহূর্তে, অনেক বড় বই, অনেকে এই বই দেখিনি। ঠিক আছে, এখানে নবম অধ্যায় 63 নং সূক্ত 5 নং মন্ত্রে রয়েছে আর কি, এই যে কিনন্তু বিশ্বমার্জন। পুরো মন্ত্র কিন্তু আলাদা বিষয় বলতেছে, আপনাদের জন্য সহজ করার জন্য আমি হিন্দিটা ইংরেজিতে উচ্চারণ করে দিয়েছি এবং বাংলায় অনুবাদ করে দিয়েছি। কারোর যদি লাগে আমাকে বলবেন, আমি বাংলা অনুবাদ করে আপনাদের একদম বুঝিয়ে দেবো ধরে ধরে। এখন আমার এই মুহূর্তে এত সময় নেই, তাই আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি। যে ইন্দ্রকে বর্ধিত করে ও জলের প্রেরক সমস্ত সোমরস আমাদের কর্মের জন্য মঙ্গলকারী করে তোলেন এবং যারা দান করেন না তাদের বিনাশ করেন। এটি পরবর্তী রিচের সঙ্গে সম্পৃক্ত। রিচ মানে কি? মন্ত্র। এটা সায়নাচার্য বলেছেন। তো পরের এটাতে কি রয়েছে, যে পিঙ্গল বর্ণধারী ও অভিসূত সোম ইন্দ্রের অভিমুখী হয়ে নিজ স্থানের দিকে গমন করেন। ঋগ্বেদ শাকল শাখা নবম মণ্ডল 63 নং সূক্ত 5 আর 6 নং শ্লোক। এই মন্ত্র, ভুল বলেছি, মন্ত্র, বেদের ক্ষেত্রে মন্ত্র হবে। যাই হোক, আপনাদের বই থেকে দেখিয়ে দিলাম তাদের দুইটা বিশেষ প্রচলিত মন্ত্রগুলো, যেগুলো নিয়ে তারা অনেক কেটে কেটে ব্যবহার করে। এই যে কেটে কেটে ব্যবহার করে, এটার কারণ কি? এটা বেদ মন্ত্র, সর্বোচ্চ একটা শাস্ত্র, এটার মন্ত্র কেন কাটা হবে? কোনো উদ্দেশ্য ছাড়া শুধু শুধু কেন কাটা হবে? আচার্যরা বিভিন্ন কারণে বিভিন্ন যুক্তিতর্কের সময় মন্ত্র কেটে ব্যবহার করেন, কিন্তু ওনারা বলেন যে এটা ওনাদের উদ্দেশ্য আছে, ওনাদের কারণ আছে যে কেন এটা করতেছেন। কিন্তু আমরা সাধারণ মানুষ কেন করব? কোনো কারণ ছাড়াই। মন্ত্র কেটে ব্যবহার করা যাবে না, যেটা আছে এটাই করতে হবে। আর এক কথায় বলতে গেলে বেদের মন্ত্র ভাগ পড়ে কোনো লাভ নেই। আপনারা যদি জ্ঞান অর্জন করতে চান দর্শন অনুযায়ী, যেহেতু এটা মীমাংসা ন্যায় প্রকাশটা দর্শন বিচার, দর্শন অনুযায়ী যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে ব্রাহ্মণবাদ পড়ুন, যেখানে বিধি ও অর্থবাদ রয়েছে। ঠিক আছে, যে বিধি ও অর্থবাদ, ব্রাহ্মণ আবার দুই প্রকার, বিধি ও অর্থবাদ। এখন ব্রাহ্মণবাদ নিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে, বলতে পারেন যে ব্রাহ্মণবাদ কোথায় পাবো? আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে ব্রাহ্মণের দুইটা অংশ, একটা হচ্ছে উপনিষদ আর আরণ্যক। আর উপনিষদ অনেক পাওয়া যায়, বাংলাতে অনেকগুলো উপনিষদ পাওয়া যায়। যেগুলো পাওয়া যায় না এগুলো আমরা চেষ্টা করব অনুবাদ করার। আমাদের তো লোকজন কম, আমাদের লোকজন যদি আরো বাড়ে তাহলে আমরা চেষ্টা করব আর কি। যাই হোক, মোটামুটি আপনাদেরকে সবকিছুই দেখানোর চেষ্টা করেছি। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন লাইভের অবস্থা, আমার এখানে দেখাচ্ছে 3 জন ভিউয়ার্স আর 7টা রিয়েক্ট। কমেন্টের অবস্থা, 4 জন কমেন্ট করেছেন। যা দেখি, মৃতের শ্রাদ্ধের ভোজনে আমিষ নাকি নিরামিষ খাবার দেওয়া উচিত, এই বিষয় নিয়ে আলোচনা করবেন দয়া করে। হ্যাঁ, এটা নিয়ে মনুসংহিতায় আছে, আমি দেখি আগে মনুসংহিতা পাই কিনা। মনুসংহিতা না পেলে আমার ডিভাইসে এই মুহূর্তে মনুসংহিতা পাবো কিনা এটা হচ্ছে সন্দেহ আর কি। যে আপনারা বলেন লাইভ করার জন্য, এই যে দেখুন কেন লাইভ করি না। যদি না দেখেন না শিখেন তাহলে কেন লাইভ করব? মনুসংহিতাটা আমি আমার ডিভাইসে পাচ্ছি না, বর্তমান ডিভাইসে। আমি মোবাইল থেকে দেখি কিছু করতে পারি কিনা।
আচ্ছা, মৃতের শ্রাদ্ধের ভোজন এটা তো আজকের আলোচনার বিষয় নয়। এটা নিয়ে তো অন্য একটি ভিডিওতে বা অন্য ব্লগে বা পোস্টের মাধ্যমেও তো এটা আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, ওইটাও পারে, ওইটাও করা যায়। তাহলে আপনাকে পরে অন্য কোনো লাইভে বা অন্য কোনো আলোচনায় জানাবো ওটা। ঠিক আছে। আজকের যে আলোচনার বিষয়বস্তু আছে সেই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো কমেন্টে করতে পারেন আপনারা। আমাকে একজন আগে বলেছিলেন অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করবেন। আপনাকে তো দেখতে পাচ্ছি না। আগে তো আমি লাইভের লিঙ্কও দিয়েছি, আপনি সিনও করেছেন মেসেজ। মূলত আমাদের যে ভিডিও অপশন আছে পেজের, ওইখানে দেখবেন শ্রাদ্ধ নিয়ে একটা লাইভ আছে, ওইখানে হয়তো কিছু তথ্য আপনি পেতে পারেন। শ্রাদ্ধের মধ্যে পশু বলি, তারপর পশু বলি নিয়ে ভিডিও আছে আমাদের, ওইখানে আপনারা দেখতে পারেন। কারোর কোনো প্রশ্ন না থাকলে শেষ করে দেবো আর কি। আর 2-3 মিনিট টাইম দেব, তারপর যদি কারো কোনো প্রশ্ন না পাই তাহলে লাইভ শেষ করে দেব। আসলে বলে লাভ নেই আপনাদের। সেই ঘুরে ফিরে 10 জনের গণ্ডিতেই থাকবেন আগ্রহী লোকজন। মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই, তাহলে লাইভটা শেষ করেই দেওয়া উচিত এখানে। হ্যাঁ, তাহলে আজকে লাইভটা শেষ করে দিচ্ছি। কারোর যদি কোনো প্রশ্ন থেকেও থাকে তাহলে কমেন্টে করে রাখবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। নমস্কার সবাইকে, ধন্যবাদ।